আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি পাক পাঞ্জাতনের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি চুম্বন রেখে এবং আমার মহান মুর্শিদ আলবত আলী চিস্তির চরণধুলি মাথায় নিয়ে ও সকল রসুল প্রেমিক, অলি প্রেমিক এবং সকল তরিকতের ভাই বোনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব যারা পবিত্র কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেয় না তারা যে মিথ্যাবাদী, আর যারা কোরআন দিয়ে উপদেশ দেয় তারাই কেবল সত্য বলে। তাই আজকের আলোচনাটি অনেক উচ্চ মার্গের। আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। দয়াময় আল্লাহ সূরা নাহলের 105 নম্বর আয়াতে বলেন, মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী। এবার দেখুন সূরা আনআমের 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আর কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দ্বারা ধ্বংসের মুখে পতিত না হয়। তাছাড়া আপনি সূরা কফের শেষ আয়াতটিও দেখে নিতে পারেন। দয়াময় আল্লাহ বলেন, আপনি তাদের বল প্রয়োগকারী নন, অতএব যারা আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিন। তাহলে আমরা জানতে পারলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা আমাদের জন্য উত্তম আদর্শ, অর্থাৎ আমাদেরকেও কোরআন ভালো করে বুঝে পড়ে দৃঢ়ভাবে ধারণ করে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। কেননা সূরা আরাফের 145 নম্বর আয়াতে দয়াময় আল্লাহ বলেন, আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়, অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। হে দরদি, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ যেন তাদের কৃতকর্মের জন্য ধ্বংসের মুখোমুখি না হয়, তার জন্য কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। আর যারা আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআন দিয়েই উপদেশ দিতে বলা হয়েছে। আর এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে অপরাধীদের পথ সুস্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায়। সূরা আনআম আয়াত নম্বর 55। তাহলে আমরা জানতে পারলাম যে পথ দুটো, একটি অপরাধীদের পথ যেটা হচ্ছে মানবরচিত কিতাবের পথ, যা রসুলের নাম করে লক্ষ লক্ষ হাদিস তৈরি করা হয়েছে, অথচ আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর কোরআনই হচ্ছে উত্তম হাদিস। আর একটি পথ হচ্ছে কোরআনের পথ, যা একেবারে সরল পথ, অর্থাৎ কোরআনের পথ হচ্ছে সবথেকে অধিক সরল পথ। এবার আপনার যা ইচ্ছা তা গ্রহণ করুন। খোদা হাফিজ।